ছোটোবেলায় তো স্টিক দেওয়া আইসক্রিম প্রচুর খেয়েছো, তাই না বলো? চলো ফিরে যাওয়া যাক সেই ছোটোবেলায়। তখন কালারগুলো ছিল বিভিন্ন রকম কেমিক্যাল মেশানো, ফুড কালার ইউজ করা। বাট আজ বানাবো বাড়িতে কোনো রকম ফুড কালার ছাড়াই এই সুন্দর সুন্দর কিউট কিউট আইসক্রিমগুলো, যেটা দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে। কালারটা দেখে মনে হচ্ছে না দুর্দান্ত কালার একটা? যারা এই কালারটা পছন্দ করো তাদের কিন্তু দারুণ লাগবে, জানো, সত্যিই বলেছি। কোনো রকম কালার আমি এখানে ইউজ করিনি, জাস্ট ন্যাচারাল জিনিস দিয়ে আমি এটা বানিয়েছি। তো চলো দেখতে হবে কী দিয়ে বানিয়েছি আজকের এই সুন্দর আইসক্রিমগুলো। তো দেখো দেখো আমি বানিয়েছি এটা, দেখো, কালো জাম দিয়ে। হ্যাঁ, কালো জামের পুষ্টিগুণ তো প্রচুর, যেটা তোমাদের বলে শেষ করা যাবে না। তো সেই কালো জাম দিয়ে যদি আমরা এইভাবে আইসক্রিম বানাতে পারি, দেখবে বাচ্চা থেকে বড় সকলে চেটে পুটে খাবে। অনেক বাড়িতে দেখবে বাচ্চারা তো খেতে চায় না, তাদের জন্য যদি এইরকমভাবে ইজি আইসক্রিমগুলো বানিয়ে দিই, দেখবে তাদের শরীরে কিন্তু এই কালো জামের যে পুষ্টিগুণ সেগুলো সবটাই যাবে। তার জন্য বললাম। তো কথা বলতে বলতে কালো জামগুলো ছাড়িয়েও ফেলেছি। বিশেষ করে যাদের হিমোগ্লোবিন কম আছে তারা কিন্তু কালো জাম বিশেষ করে খেতে পারো, অথবা যাদের হার্টের প্রবলেম, প্রচুর উপকার, প্রচুর, যা বলে শেষ করা যাবে না। দেন চলো কালো জামগুলো ছাড়িয়ে নেওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লিকুইড মিল্ক হাফ কাপ, দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনিটা তোমরা যদি কম খেতে চাও কম অ্যাড করতে পারো। সামান্য একটু বিট লবণ, যেটা দেখো ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা এটা বানাতে পারবো, দেখেছো? সামান্য একটু বিট লবণ, আর দিয়ে দেব 2 চামচ মিল্ক পাউডার। দেওয়ার পর জাস্ট একটু মিক্সিতে ঘুরিয়ে নাও, দেখবে দারুণ একটা সফট হয়ে যাবে, মানে লিকুইড ফর্মে চলে আসবে, দেখেছো? এরপর চলো কন্টেনারের মধ্যে এইভাবে ট্রান্সফার করো। আমি এখানে আইসক্রিমের একটা কন্টেনার নিয়েছি, যেটা এক একটা এক এক রকম ডিফারেন্ট, মানে ছাঁচ বলতে পারো। তো চলো ওপর থেকে দিয়ে দিলাম আবারও একটু চাট মশলা, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে তার জন্য। দেওয়ার পর সমস্ত কন্টেনারগুলো ঢাকা লাগিয়ে ফ্রিজে রেখে দেবো 4 ঘন্টা মতো। 3 থেকে 4 ঘন্টা রাখলেই দেখবে সুন্দরভাবে বেশ সেট হয়ে যায়। এই যে দেখো ফ্রিজে এবার রেখে দেবো, কতটা সুন্দর কালার এসেছে দেখেছো? এরপর ফ্রিজ থেকে বার করলে কালারটা কিন্তু আরও সুন্দর, দেখো, জাস্ট দেখো, কালারটা দেখেই জিভে জল আসবে, জানি জানি। চলো ট্রাই করো, কিন্তু একদম মিস করো না। এরপর চলো আমি মোল্ড আউট করে নিই। এই যে দেখো এইভাবে একটা একটা করে জাস্ট এইভাবে তুলে নেব। দেখেছো কতটা সুন্দর সাইজটা হয়েছে, মানে শেপগুলো হয়েছে, প্রত্যেকটা দেখতে কিন্তু বেশ কিউট হয়েছে, তাই না বলো? কালারটা তো আরও সুন্দর, জাস্ট দেখো, দেখেই জিভে জল আসবে। এরপর উপর থেকে আমি একটু সামান্য ডেকোরেশন করে নিলাম, যাতে দেখতে মানে আরও বেশি অ্যাট্রাকটিভ হয়, বিশেষ করে বাচ্চাদের জন্য। তো দেখো এইভাবে উপর থেকে একটু রিঙ্কেলস দিয়ে দিলাম, যেটা দেখতে দেখো আরও কিউট হয়ে গেছে না? আমার তো খুব ভালো লাগছিল, বিশেষ করে আমার বাড়ির বাচ্চারা তো খুব তৃপ্তি করে খেয়েছে, মানে তাদের খুব পছন্দ হয়েছে। তো দেখো দেখতে কতটা কিউট হয়েছে। তো তোমরাও অবশ্যই কিন্তু একবার হলেও এই সিজনে কালো জামের এই ইজি আইসক্রিমটা একবার ট্রাই করতে পারো, যেটা কিন্তু তৈরি করতে খুব সহজ, সময় বেশি লাগছে না, অল্প উপকরণও লাগছে, মানে যেগুলো বাড়িতে আছে সেগুলো দিয়ে আমরা বানাতে পারবো। তো চলো ট্রাই করো, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখে থাকলে, ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিও, আর সামনে এগিয়ে যেতে সাহায্য করো। চলো বাই, টাটা, টেক কেয়ার অ্যান্ড বি কেয়ারফুল।